আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উপস্থিত সম্মানিত হাজিরিন আছেন যারা আমার ডানে এবং সামনে, উস্তাদ সমতুল্লাহ সাইকোট জামিয়া নুরিয়া নাজিরিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা যিনি আছেন মুফতি সিদ্দিকুর রহমান নাজিরিয়া সাহেব, উপস্থিত সম্মানিত হাজিরিন, আজকের কিসের উপলক্ষে আমরা এখানে উপস্থিত সকলে জানা আছে। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে শুহাদায়ে কারবালা মুহররম মাস উপলক্ষে। সুবহানাল্লাহ বলেন। জানি কি জানি না? এটা আমরা জানি, আমাদের মধ্যে জানা আছে কিন্তু মানা নাই। কি নাই? জানা আছে কিন্তু মানা নাই। মূল কথা হচ্ছে জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে। তাহলে আমাদের যে কোনো দ্বীনি কায়েম ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সফল হতে পারবো। এই দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠান যদি আমরা ইসলামকে সুন্নিয়তের মধ্যে যে ইসলাম, আরেকটা হলো অন্যরাও ইসলাম কায়েম করে, সেটার মধ্যে পার্থক্য একটাই যে সুন্নিয়তের মধ্যে যে ইসলাম, সেই ইসলাম যদি কায়েম থাকে পৃথিবীর জমিনে, তাহলে মানুষ নাজাত পেয়ে কবরে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সেটা হচ্ছে ইসলাম লেভেলদারি হলে চলবে না। ইসলাম আলেম তাদের মধ্য থেকে আহলে বাইতের প্রেম মহব্বত থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। তিনি প্রতিষ্ঠা করেন, এই প্রতিষ্ঠানগুলো যদি উনি মরেও যায়, যেহেতু হাদিস শরীফের মধ্যে আসছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার কোনো আমল করার আর সুযোগ থাকে না, শুধু তিনটা আমল তার মরার পরও তার কি কবরে বসতে থাকে। তার মধ্যে একটা হচ্ছে সদকা জারিয়া, মানে মানুষ জীবিত থাকা অবস্থায় নেক আমল করে, ভালো কাজ করে, কিন্তু মরার পরে এই ভালো কাজগুলি করার কারণে, দ্বীনি প্রতিষ্ঠান রেখে যাওয়ার কারণে উনি মরার পরেও তার কবরে তার সওয়াব চলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। যারা এই প্রতিষ্ঠানে দান করেছেন তাদের কি একটা বেনিফিট শুনবেন? আমি একটু বলে আলোচনা শেষ করে যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তিরা দ্বীনি প্রতিষ্ঠানে দান সদকা করে, আল্লাহ তাআলা তার বান্দাদের এই দান সদকাকে এমন ভাবে লালন পালন করে যেমনি ভাবে তোমরা ছাগল এবং বকরি লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন। আর পরিশেষে হচ্ছে এই দানশীল ব্যক্তির আল্লাহ তাআলা দানের উসিলায় নেক হায়াত দান করে এবং তার আপদ বিপদ থেকে দূরীভূত করে দেয়। অতএব আমরা এই প্রতিষ্ঠান সাহায্য সহযোগিতা করেছি, জায়গা দিয়ে, টাকা পয়সা দিয়ে, আমরা আরো যেন ভবিষ্যতে দান সদকা করতে পারি। এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।